রান্নাবান্না, খাওয়া দাওয়া, কবিতার আসর, সংসারে সমস্ত কাজকর্ম আর যা যা করণীয় সবই তো করতে হয়, যতই গরম পড়ুক বা নাই পড়ুক। স্কুল বন্ধ ছিল, সকাল সকাল স্নান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরের দরজাটার পুরো লুকস তোমাদের সামনে। ঘরে এখনও কাজ চলছে, আর আমাদের বসার ঘরের এই দিকটা বন্ধ করে রেখেছি একটি কাপড় দিয়ে, মানে পুরানো বেডশিট দিয়ে। ঘরে থেকে থেকে কাজ করানোর যে কি জ্বালা, যে এরকম কাজ করিয়েছেন তারাই একমাত্র এর অভিজ্ঞতাটা বলতে পারবেন। ঠাকুরের পুজো শেষ করে একটু বেরিয়ে গেলাম একটা বাড়িতে, সেখান থেকে গেলাম আমার জায়ের বাড়িতে। সেখান থেকে প্রচুর গাছ নিয়ে আসলাম আমার যা ঝুমার কাছ থেকে। আমার ছাদ বাগানের ক্রিম ঘণ্টা ফুলটা দেখো কত সুন্দর খিলে আছে। এই ফুল গাছটির চারা করে আমার ভাইজি রুচিতা দোসদা থেকে খুব যত্ন করে পাঠিয়েছিল। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আজ এই অবস্থা। অনেক ঝড়ে ঝাপটা সহ্য করে এই গাছটি আজ ফুল দিতে পেরেছিল। যাই হোক, প্রচণ্ড দুপুরে রৌদ্রে বসে বসে এই গাছগুলো লাগাচ্ছি। অনেক ধরনের গাছ, যেমন চন্দ্রমল্লিকার 4টা ভ্যারাইটি নিয়ে আসলাম। জানি না কতটুকু হবে কি হবে না, বুঝতে পারছি না, চেষ্টা তো করছি। আর ছাদে কি হয় জানো, প্রচণ্ড রোদে গাছগুলো ঝিমিয়ে পড়ে, আবার বিকালবেলা সতেজ হয়। এই দিকটাতে একটি চাল কুমড়োর গাছ অনেক বড় হয়েছে, অনেক বড় বড় পাতা হয়েছে। আর জানো, পাতাগুলির মধ্যে এমন শীষ, হাতের মধ্যে ভীষণভাবে ঢুকে যায়, চুলকাতে থাকে হাতে। বিছা লাগলে যেরকম হয়, চাল কুমড়ো পাতার লতা বা পাতাগুলির মধ্যে যে শীষগুলো, ধারগুলো আছে, সেগুলো ঢুকে যায়। যাই হোক, অনেকগুলো পাতা নিয়ে আসলাম। আজ একটি নতুন রেসিপি হবে। কি রেসিপি হবে তোমরা সাথে থেকো, দেখে খেয়ে চলে যাবে। গতকাল অ্যানাউন্স করেছিল আজ সারাদিন ইলেকট্রিসিটি থাকবে না। বাজার থেকে বড় বড় কাতলা মাছের পেটি এনেছিলাম। সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে কাতলা মাছের পেটিতে মেখে চাল কুমড়োর পাতা দিয়ে বড়া করব। এই একটি আইটেমই যথেষ্ট। মাছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মেখে নিলাম। আর সর্ষে কাঁচা লঙ্কা বাটা, সেটাকেও খুব ভালো করে মেখে একটু সর্ষের তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিলাম। তারপর একে একে ওই চাল কুমড়োর পাতার ভেতরে ঢুকিয়ে, তারপরে একটু বেসন মাখিয়ে, যেভাবে শীতলের চাটনি বা শীতলের বড়া বানানো হয় সেই মতো করে বানিয়ে নেব তেলে ভেজে। আমি চাল কুমড়োর গাছ লাগাই শুধুমাত্র এই পাতা খাওয়ার জন্যই। চাল কুমড়োর জালের বড়া ভালো লাগে, কিন্তু চাল কুমড়ো বড় হলে সেটা খেতে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তাই এই টাটকা টাটকা কচি কচি পাতাগুলোর যত ব্যবহার আছে সবগুলোই আমি করে নিই। একেবারে শেষে একটু বেসনের ব্যাটার মাখিয়ে নিলাম, নয়তো খুলে যেতে পারে। আর যেহেতু অনেক পাতা আছে, সেহেতু আমি দুটো দুটো পাতা ব্যবহার করেছি। ছোটোবেলা থেকে এই ধরনের বড়া ভাজা করার সময় এই যে চড়চড় চড়চড় করে এই শব্দটা আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, রাতে রাতে অনেক ঘাম ঝরে গেছে, ঘাম মুছে নিয়েছি। এবার খাবার রেডি, আমরা মা এবং ছেলে দুজনেই খেয়ে নেব। যদিও 4টে বড়া ছিল, কিন্তু একটা বড়া দিয়ে আমরা খেয়ে নিয়েছি। আরও একটি তরকারি ছিল, আমি একটু তরকারিটা নিয়েছি, কিন্তু আমার ছেলে আর কিছু নেয়নি। আমি তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। তারপর আমাদের ঘরে কাজ চলছে, ওনাকেও চা করে দিতে হবে। আর তারপরে যাব কবিতার আড্ডায়। সেইখানে গিয়ে চলো আজ তোমাদেরকে একটি কবিতা শোনাবো। আর আড্ডাতে আমরা কে কে এসেছি তোমাদেরকেও দেখিয়ে নেব। খাবারটা ভালোই হয়েছে, আমার জানিয়ে দিল। এই রুমটা আমার ছেলে শোবার রুম। ঘরে কাজ চলছে বলে উদ্বাস্তুর মতো অন্য ঘরে উঠেছে সমস্ত জিনিসপত্র নিয়ে। ফলস সিলিংটা হয়ে গেছে, এখন পুট্টির কাজ চলছে, তারপর হবে ইন্টেরিয়রের কাজ। বাবা মাকে নিয়ে একটু ঘুরতে যেতে চাইতেন। মা বলতেন, রেশনের চালটা আজ তুলে আনলে পারতেন মাসের মধ্য সময়। বাবার হাতে সময় থাকতো না, তবুও পুকুর ঘাটে একটু বসতেন বর্ষি হাতে মায়ের পাশে নেড়ে বলে মাকে বলতেন, তোমাকে একদম জগৎ জননী লাগছে। মা বলতেন, আজ ললিত পাগলাকে দুমুঠো ভাত খাইয়ে বড় শান্তি পেলাম।
আকাশে মেঘ। বাবা রাতে মাকে আদর করে এক গ্লাস জল মুখে ধরিয়ে দিতেন। মা ঠোঁট ফাঁক করে জ্যোৎস্না মাখা হাসি উপহার দিতেন।